ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং তার আশেপাশে যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সেই সমস্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জানার জন্য নীলখাত এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে আরিফ হোসেন। তার কাছে চলে যেতে চাই। আরিফ, আপনার মাধ্যমে জানবো যে আসলে ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার কি ব্যবস্থা নেওয়া হয়েছে এখন পর্যন্ত প্রশাসনের তরফ থেকে, আর সেই সাথে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি এখন কেমন বিরাজ করছে? অনেক আপনি নিশ্চয়ই জানেন যে ৫ আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারের এটি প্রথম নির্বাচন এবং সেটি ডাকসু নির্বাচন। ডাকসু নির্বাচনকে ঘিরে নানা ধরনের জল্পনা কল্পনা অনিশ্চয়তা বিভিন্ন টেবিলে অনেক আগে থেকেই গুঞ্জন হয়ে এবং গুজব হয়ে দুটিই ঘুরছিল। সর্বশেষ পরিস্থিতি আমরা যেটি দেখেছি, আর কিছুক্ষণ পরেই ভোট গ্রহণ শুরু হবে এবং ভোট গ্রহণকে কেন্দ্র করে ইতিমধ্যেই নিরাপত্তার চাদরে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা মুড়ে ফেলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রক্টোরিয়াল বডির সাথে আমরা দেখেছি স্কাউটস এবং বিএনসিসি রয়েছে। এছাড়া আমরা পুলিশ সদস্যদের উপস্থিতি দেখেছি, আমরা দেখেছি বিজিবি যা সদস্যরা রয়েছে তারাও কিন্তু রয়েছে বিভিন্ন চেকপোস্টে। কারণ এখানে আমরা যে বিষয়টি দেখেছি, বিভিন্ন এলাকা ঘুরে এখন পর্যন্ত ৮টি প্রবেশদ্বার রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার জন্য। প্রত্যেকটি প্রবেশদ্বারই পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরা রয়েছে। এছাড়া প্রক্টোরিয়াল টিমের সহায়তায় আমরা দেখেছি যারা বিএনসিসি রয়েছেন এবং স্কাউট রয়েছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকতে গিয়ে শিক্ষার্থীদের আইডি কার্ড থেকে শুরু করে বৈধ কাগজপত্র যেগুলো রয়েছে সেগুলো চেক করছেন। এছাড়া জরুরি প্রয়োজনে যেই সব যানবাহন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা অতিক্রম করতে চাচ্ছেন সেগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া আপনি নিশ্চয়ই জানেন গতকালকে সংবাদ সম্মেলন করে ইতিমধ্যেই ডিএমপি কমিশনার জানিয়ে দিয়েছেন ১১ তারিখ ভোর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সাধারণ যে মানুষ রয়েছেন তাদের চলাচল কিছুটা সীমিত রেখে, এছাড়া আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে কোনো ধরনের মরণঘাতী অস্ত্র কোনোভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থাকা যাবে না, এই বিষয়টি নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত ছাত্রদল ছাত্র শিবির থেকে শুরু করে যেই সব ছাত্র সংগঠন এই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের মধ্যে অপ্রীতিকর যে ঘটনাটি সেটি কিন্তু লক্ষ্য করা যায়নি। আজকে ভোট সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এর জন্য যতটুকু নিরাপত্তা ব্যবস্থা দরকার রয়েছে সেটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে নিয়েছেন। আমরা প্রক্টোরিয়াল বডির সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকতে গেলে যেই ধরনের বৈধ কাগজপত্র রয়েছে অর্থাৎ আইডি কার্ড সেটি অবশ্যই শো করতে হবে এবং তারপরেই ভেতরে ঢুকতে পারবে। এছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। অবশ্য আমরা জেনেছি গতকালকে রাতে নীলক্ষেত থেকে বানানো দুটি আইডি কার্ড নিয়ে দুজন ঢোকার চেষ্টা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে, তাদেরকে ইতিমধ্যেই প্রক্টোরিয়াল টিম আটক করেছে এবং তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিয়েছে। এছাড়া অন্যান্য জনসাধারণ যারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় চলে যান অর্থাৎ নীলক্ষেত হয়ে এবং এই যে পলাশীর মোড় হয়ে, সেই সব সাধারণ মানুষদের বলা হচ্ছে তাদের রুট ভাগ করে দেওয়া হচ্ছে। 4টি যে ক্রসিং রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে, পলাশী, নীলক্ষেত, শহীদুল্লাহ হল ক্রসিং এবং হাইকোর্ট মোড় ক্রসিং, এই ক্রসিংগুলোকে ভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং যাতে সাধারণ মানুষ কোনোভাবে প্রবেশ করতে না পারে সে বিষয়ে নিশ্চিত রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলছেন কোনোভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে কোনো শিক্ষার্থীকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না। এছাড়া পুলিশের পাশাপাশি ডিবি এবং সাদা পোশাকেও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে রয়েছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এই ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় না ঘটে। অনেক আর মাত্র কিছুক্ষণ পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু এবং পাশাপাশি হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে, সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মীরা। এখন সকালে